ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হবে ওটি টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হবে নার্সিং স্টাফ এবং ওটি টেকনিশিয়ান। হ্যাঁ আমার নার্সিং ভাই বোনেরা, তোমরা ঠিক শুনেছ, ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হবে নার্সিং স্টাফ এবং ওটি টেকনিশিয়ান। তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখো, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। এবং তোমরা যদি কেউ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা নিত্য নতুন নার্সিং জব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল এখানে প্রেস করো, কারণ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির খবর, যেখানে থাকছে বিদ্যাজ্যোতি স্কুলের নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের নোটিফিকেশন, কেন্দ্রীয় বিদ্যালয়, তারপর সফেদ, এনএচএম, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট এবং টিসেক্স থেকে বের হওয়া প্রত্যেকটি নার্সিং জবের নোটিফিকেশন। তার সাথে সাথে তোমাদের রিটেন এক্সাম কবে হবে, মেরিট লিস্ট কবে পাবলিশ হয়েছে, তোমরা কিভাবে সেই এক্সাম ক্র্যাক করবে, তার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন কিন্তু আমরা আলোচনা করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। তার সাথে গতকালকে প্রথম নার্সিং একাডেমি থেকে কন্ডাক্ট করা হয়েছিল টোটাল 12 ঘন্টার ম্যারাথন ক্লাস, যেখানে নার্সিংয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হয়েছে। তোমরা যদি সেই ইম্পর্টেন্ট টপিক কোনগুলি নিয়ে আলোচনা হয়েছে বা তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে লাইভ সেশনে অ্যাভেলেবেল আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, যেখানে তোমাদের ধৈর্য ধরে এই ম্যারাথন ক্লাসটা যদি তোমরা অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের কিন্তু অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে, যেখানে ফ্যামিলি প্ল্যানিং থেকে শুরু করে নিউ বর্ন রিসাসিটেশন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক যেগুলি নার্সিং এক্সামের মধ্যে আসে, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মক টেস্টও কিন্তু নেওয়া হয়েছে সেই 12 ঘন্টা লাইভের মধ্যে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা সেই লাইভটা অ্যাটেন্ড করতে পারো এবং এই ভিডিওটা দেখো আজকের এই নতুন নোটিফিকেশনটির জন্য। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আজকের এই নতুন নোটিফিকেশন যা বের হয়েছে সেবাব্রত নার্সিং হোম থেকে। তোমরা যদি কেউ নার্সিং জব এক্সপিরিয়েন্ট হয়ে থাকো, তোমরা অতি সত্ত্বর সেখানে আবেদন করো। এবং আমরা এই ভিডিওটার মধ্যে আলোচনা করেছি তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে, তোমাদের স্যালারি কত থাকবে এবং তোমরা এখানে কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ বিস্তৃত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাই আমি তোমাদেরকে বলবো লাস্ট পর্যন্ত দেখো, কোনো কিছু মিস না করে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। আজকের এই নোটিফিকেশনটি বের হয়েছে সেবাব্রত নার্সিংহোম থেকে, যা আগরতলা ত্রিপুরা নতুন নগরে অবস্থিত। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো আজকের নোটিফিকেশনটি বের হয়েছে সেবাব্রত নার্সিংহোম থেকে। তাহলে চলো এখন দেখে নিই তোমাদের স্যালারি এবং এজ লিমিট কত থাকছে বা কত লাগবে। এখানে তোমরা যে দুইটি পোস্ট দেখতে পাচ্ছ, ওটি টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ, সেই পোস্ট দুটির মধ্যে আবেদন করার জন্য তোমাদের অন্ততপক্ষে ডিপ্লোমা প্রয়োজন অথবা ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন। ওটি টেকনিশিয়ানের জন্যে তোমরা ডিপ্লোমা অথবা যদি ডিগ্রি করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং নার্সিং স্টাফদের জন্যে জিএনএম অথবা বিএসসি নার্স কিন্তু তোমাদের হতে হবে, অথবা পোস্ট বেসিক না বিএসসি নার্সিং কিন্তু তোমাদের পাস আউট হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে হবে। তার সাথে সাথে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। ঠিক আছে, তোমাদের কিন্তু ন্যূনতম 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার বা লাগবে, বা তাদেরকে বা তারা সেখানে নিয়োগ করবে। এবং এখানে কিন্তু ফ্রেশার্স অলসো ওয়েলকাম টু অ্যাপ্লাই। এখানে কিন্তু শুধুমাত্র 5 বছরের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ তাদের নয়, ফ্রেশার্সরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা যারা ফ্রেশার্সরা আছো, তোমাদের যোগ্যতা আছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারি কত থাকবে এখন দেখে নিচ্ছি। তোমাদের এখানে স্যালারি থাকছে নেগোশিয়েবল। ঠিক আছে, তোমরা আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের স্যালারি ঠিক করে নেবে, বা ইন্টারভিউর সময় তোমরা তোমাদের স্যালারি ঠিক করে নেবে। এবং তোমাদের আরেকটা জিনিস বলছি, এখানে তোমাদের কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে। এখানে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাইম হসপিটাল, তার সাথে সুপ্রা মাল্টি স্পেশালিটি নার্সিংহোমেরও কিন্তু বিভিন্ন জব আপডেট নিয়ে আসবো আমরা আগামী দিনে। এবং আইএলএস থেকে তো অলরেডি নিয়ে আসছি। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউসরা আছো, তোমরা জানো আমরা কি পাবলিশ করছি। এবং তোমরা যারা অনেকে নতুন আছো, তোমাদেরকে বলবো তোমরা ত্রিপুরার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা নিত্যদিনের নার্সিং জব আপডেট দিয়ে থাকি। তোমরা কিন্তু এই আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করে রাখতে হবে, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন নার্সিং জব আপডেট নিয়ে আসতে। তারপর চলো এখন আমরা দেখে নিই তোমরা কীভাবে সেখানে আবেদন করবে। তোমরা আবেদন করতে পারবে, এখানে নিচে দেওয়া একটি ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারটি হচ্ছে 9999363625। এই ফোন নম্বরে তোমরা কন্ট্যাক্ট
করে তারপর তোমরা তোমাদের সিভি পাঠাতে পারো, অথবা এখানে একটি ইমেল আইডি দেওয়া আছে sebabrotnursingHome@gmail.com। আমি তোমাদেরকে বলবো তোমরা ইমেলের মধ্যে তোমরা তোমাদের সিভি, কারেন্ট সিভি এবং সিভির উপর দিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে পোস্ট, ঠিক আছে? পোস্ট লিখে তারপর কিন্তু তোমাদের ডিটেলসটা লিখবে, ঠিক আছে? শুধু সিভি লিখলে তাদের বুঝতে বা দেখতে একটু দেরি হবে, কিন্তু তোমরা যদি সিভির একদম উপর দিয়ে পোস্টটা যদি লিখে দাও কলম দিয়ে বা টাইপ করে যে কোন পোস্টের জন্য ওটি টেকনিশিয়ান না নার্স, তাহলে কিন্তু তাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তারপর পোস্ট লিখলে তারপর তোমাদের সিভি তৈরি করলে সেই সিভিটা কিন্তু তোমরা তাদের ইমেলে পাঠিয়ে দিতে পারো, এবং সিভির সাথে যদি তোমরা মনে করো তোমাদের অরিজিনাল ডকুমেন্টের পিডিএফ কপি একসাথে মার্চ করে পিডিএফ বানিয়ে পাঠাবে, তাও কিন্তু পারো, ঠিক আছে? এগুলি একটু লেংদি প্রসেস, নর্মালি সিভি পাঠালেও পারো। এবং তোমাদেরকে বলবো সিভিটা একদম ক্লিয়ার রাখতে, কোনো হিজিবিজি লেখা যেন না হয়, স্পষ্ট তোমাদের কোয়ালিফিকেশান, তোমাদের অ্যাড্রেস এবং তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, অল্টারনেটিভ নাম্বার কিন্তু তোমরা অবশ্যই দিয়ে রাখবে। অনেক সময় হয় কি তোমরা যে নাম্বারটা দিয়ে রাখো সেটার মধ্যে কল ঢুকছে না বা সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আমি তোমাদেরকে বলবো এই ভুলটা তোমরা করো না। কারণ কেন, তোমরা অনেক নার্স ভাই বোনরা আছো, তোমরা কিন্তু এই ভুলটা করে থাকো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখো কিন্তু কন্ট্যাক্ট নাম্বার বা কলিং নাম্বারটা দাও না, ঠিক আছে? তোমরা তোমাদের কলিং নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু দিয়ে রাখবে, এবং অল্টারনেটিভ 2টা নাম্বার দেবে, তোমাদের ইমেল আইডি দেবে যা সিভির মধ্যে মেনশন থাকবে, ঠিক আছে? তা না হলে তারা কীভাবে কন্ট্যাক্ট করবে। এবং তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানেও কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো তোমাদের ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, কীভাবে হবে। আশা করছি তোমাদের কাছে এই ইনফরমেশনটা খুবই হেল্পফুল হবে, তোমরা যারা নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছো। এবং যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে, যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করো। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব আপডেট সবার প্রথম নিয়ে আসতে। তাহলে ধন্যবাদ তোমাদের প্রত্যেককে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চাকরির জন্য প্রিপারেশান নাও, এটাই আমাদের তোমাদের কাছে বলা রইল। ধন্যবাদ।